রাজস্থান রয়্যালস জস বাটলারকে ছেড়ে দিয়েছিল, ট্রেন্ট বোল্টকে ছেড়ে দিয়েছিল, যুজবেন্দ্র চেহলকে ছেড়ে দিয়েছিল। এই তিনটে অনেক বড় নাম এবং এই তিনটে প্লেয়ারকে রাজস্থান রয়্যালস ছেড়ে দিয়েছিল এবং রিটেন করেছিল ধ্রুব জুরেলকে, তারপর রিটেন করেছিল হেটমায়ারকে এবং রিয়ান পরাগকে। এই তিনটে প্লেয়ারকে ছাড়ার জন্য রাজস্থান রয়্যালসের হাল একদম খুবই খারাপ হয়ে গেছে। জিতা জিতা ম্যাচগুলো তারা হেরে যাচ্ছে এবং ধ্রুব জুরেলকে যে 14 কোটি টাকায় রিটেন করেছিল এবং হেটমায়ারকে করেছিল 11 কোটি টাকায়, সেই দুটো প্লেয়ার রাজস্থান রয়্যালসকে ডুবিয়ে দিচ্ছে। তিনটে ম্যাচ রাজস্থান রয়্যালসের পকেটে ছিল, কিন্তু ফিনিশ না করতে পারার কারণে রাজস্থান রয়্যালস সেই তিনটে ম্যাচ জেতা ম্যাচ হেরে গিয়েছে। একটা দিল্লির সাথে, একটা হচ্ছে লখনৌর সাথে এবং ব্যাঙ্গালোরের সাথে। তিনটে ম্যাচ তাদের একতরফা জেতার ছিল, কিন্তু হেটমায়ার আর ধ্রুব জুরেলকে রিটেন করেছিল। এই দুটো প্লেয়ার রাজস্থান রয়্যালসকে জেতাতে পারছে না এবং ম্যাচ ফিনিশ করতে পারছে না। এবং সব থেকে বড় প্রশ্ন উঠে গেছে এই দুটো প্লেয়ারের উপরে। এই দুটো প্লেয়ারের জন্যই এত বড় বড় প্লেয়ারকে ছেড়ে দিয়েছিল রাজস্থান রয়্যালস। জস বাটলার, ট্রেন্ট বোল্ট, ইউজি চেহল, এত বড় তিনটে নামকে ছেড়ে দিয়েছিল রাজস্থান রয়্যালস এই দুটো প্লেয়ারের জন্য, হেটমায়ার আর ধ্রুব জুরেলের জন্য। ধ্রুব জুরেল খেলছে ভালো, কিন্তু ম্যাচ ফিনিশ করতে পারছে না। হেটমায়ার এই বছর ভাই খুবই খারাপ পারফরমেন্স করছে, বাজে পারফরমেন্স করছে এবং জিতা জিতা ম্যাচগুলো হেরে যাচ্ছে এই দুটো প্লেয়ারের জন্য রাজস্থান রয়্যালস, কেননা তারা ম্যাচ ফিনিশ করতে পারছে না। রাজস্থান রয়্যালস এই বছর 9টা ম্যাচ খেলে নিয়েছে, 7টা হেরে গেছে এবং মাত্র 2টো জিততে পেরেছে। যে তিনটে ম্যাচ রাজস্থান রয়্যালস হারলো, সেই তিনটে ম্যাচ যদি তারা জিতে যেত তাহলে তাদের 5টা জিত হয়ে যেত। তো 5টা জিতে তারা এখন 10 পয়েন্টে বিরাজ করতো, কিন্তু জিতা ম্যাচ তারা 3টে লাগাতার হারলো এবং তাদের মনোবল একদম ডাউন হয়ে গেছে মনে হচ্ছে। ওপর থেকে তারা ভালো খেলছে, এসএসবি জয়সওয়াল প্রত্যেকটা ম্যাচে শুরুয়াত দিচ্ছে এবং ভালো ক্রিকেট খেলছে এবং নীতিশ রানাও ভালো খেলছে, কিন্তু যে জায়গাতে ফিনিশিং দরকার, দলকে ম্যাচ জেতাতে হয়, সেই জায়গাতে রাজস্থান রয়্যালস পিছিয়ে থেকে যাচ্ছে। হেটমায়ার আর ধ্রুব জুরেল ম্যাচ ফিনিশ করতে পারছে না এবং রাজস্থান রয়্যালস 3টে লাগাতার ম্যাচ হেরে গেল। তো তাই জন্যই সব থেকে বড় প্রশ্ন উঠে যাচ্ছে রাজস্থান রয়্যালসের দল থেকে, রাজস্থান রয়্যালস কি ভেবে এই তিনটে প্লেয়ারকে নিজেদের দল থেকে বাদ দিল। জস বাটলারকে নিয়েছে আইপিএল 2025 সালে গুজরাট টাইটেন্স, অসাধারণ ক্রিকেট খেলছে জস বাটলার। রাজস্থান রয়্যালস থেকে জস বাটলার ওপেন করতো এবং অসাধারণ ক্রিকেট খেলতো। অনেকগুলো ম্যাচ জস বাটলার রাজস্থান রয়্যালসকে সিঙ্গেল হ্যান্ডেডলি জিতেছে, কিন্তু তা সত্ত্বেও তাকে রিটেন করেনি এবং গুজরাট টাইটেন্স তাকে কিনেছে এবং 3 নম্বরে তাকে খেলাচ্ছে। তা সত্ত্বেও জস বাটলার অসাধারণ পারফরমেন্স করছে এবং গুজরাট টাইটেন্সকে ম্যাচ জেতাচ্ছে এবং গুজরাট টাইটেন্স পয়েন্টস টেবলে এখন 1 নম্বরে আছে। তো তোমরা ভাবতে পারছো গুজরাট টাইটেন্স জস বাটলারকে কিনে কত বড় একটা লাভদায়ক কাজ করেছে এবং কত বড় একটা লস করেছে রাজস্থান রয়্যালস জস বাটলারকে ছেড়ে দিয়ে। এবং আরও একটা প্লেয়ার ট্রেন্ট বোল্ট 2024 সালে অসাধারণ বল করেছিল রাজস্থানের তরফ থেকে, কিন্তু তা সত্ত্বেও রাজস্থান ট্রেন্ট বোল্টকে রিটেন করলো না এবং আইপিএল 2025 সালে মুম্বাই ইন্ডিয়ান্সে আবার ফিরে গেল ট্রেন্ট বোল্ট। আগে মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে 3-4 বছর ক্রিকেট খেলেছিল, সেখানেও অসাধারণ বল করেছিল এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করেছিল। তা সত্ত্বেও রাজস্থান রয়্যালস তাকে রিটেন করেন। এই বছর মুম্বাই ইন্ডিয়ান্স তাকে কিনেছে এবং তারা অনেক লাভদায়ক কাজ করেছে। ট্রেন্ট বোল্ট অসাধারণ বল করছে এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে ম্যাচ জেতাচ্ছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স এখন পয়েন্টস টেবলে 4 নম্বরে আছে। এবং যুজবেন্দ্র চেহল অসাধারণ পারফরমেন্স করলো 2 বছর রাজস্থান রয়্যালসের তরফ থেকে। তা সত্ত্বেও রাজস্থান রয়্যালস ইউজি চেহলকে রিটেন করলো না এবং ছেড়ে দিল। এই আইপিএলে পাঞ্জাব কিংস কিনেছে ইউজি চেহলকে এবং অসাধারণ পারফরমেন্স করছে ইউজি চেহল পাঞ্জাবের তরফ থেকে। কেকেআরের বিরুদ্ধে 4 উইকেট নিল এবং সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচ জিতালো পাঞ্জাব কিংসকে এবং 111 রানকে ডিফেন্ড করলো ইউজি চেহলের জন্য পাঞ্জাব কিংস এবং কেকেআরকে হারিয়ে দিল 16 রানে। তো তোমরা ভাবতে পারছো কত সুন্দর পারফরমেন্স করছে এবং পাঞ্জাব কিংস এখন পয়েন্টস টেবলে 5 নম্বরে আছে। তো যে তিনটে প্লেয়ারকে রাজস্থান রয়্যালস ছেড়ে দিয়েছে, সেই তিনটে প্লেয়ার যে দলে গিয়েছে সেই দলরা অসাধারণ পারফরমেন্স করছে এবং পয়েন্টস টেবলে ওপরে আছে। কিন্তু রাজস্থান রয়্যালস যে প্লেয়ারগুলোকে কিনেছে সেই প্লেয়ারগুলো ম্যাচ ফিনিশ করতে পারছে না এবং রাজস্থান রয়্যালস জেতা জেতা ম্যাচগুলো হেরে যাচ্ছে এবং অনেক বড় বড় প্রশ্ন উঠে গেছে রাজস্থানের ম্যানেজমেন্টের ওপরে, কি রাজস্থানের ম্যানেজমেন্ট কি ভেবে এই তিনটে প্লেয়ারকে আইপিএল 2025-এ রিটেন করলো না এবং ছেড়ে দিল।